তুমি চেতছো কে? উনারে বিয়ে করে রাখছি তোমার বাজান রে। তুমি তোমার পুত্রে। আসেন বিয়ে সাহেব, ঘরের মধ্যে আসেন। আমি তোমার বাড়িতে দাওয়াত খাবার ঘরে মেয়ে গসাই দিয়ে তুমি আমার বিয়ে হয়ে গেছো মনে করছো জব্বরারি? এইটা আপনি কি কর নজর আলী ভাই? আমি গোছাই দেবো কে? আপনার সাওয়ালি তো অনেক অনুরোধ করে আমার মেয়েরে বিয়ে করেছে, আর আমি কাজী অফিসে নিজে থাকি বিয়ে দিয়েছি, আর সেই কারণেই আপনি আমার 100% খাঁটি বিয়ে হয়ে গেছে। আপনাকে কেউ এনে এসে রসিকতা করার জন্য ডাকে নাই। তাহলে কি ফাঁসি দেওয়ার জন্য ডাকিছে? তোমার একখান কথা কইবা হোক, তুমি চুপ থাকো। মুরব্বী করে কথার মধ্যে তুমি বেয়াদবি করো কেন? দেখেছেন আব্বা, কথাগুলি আপনি কি করবেন? আপনি ষড়যন্ত্র করে আমার আব্বার সর্বনাশ করতেছেন, আর আমি তার বেটা হয়ে চুপ করে থাকবো? অত সস্তা না, কি মনে করছেন? বিয়ে সাহেব, আমার মনে হয় আপনার মেজো বেটারও বিয়ে দেওয়া দরকার। ওই নহর ছোট হয়ে আগে বিয়ে করে ফেলাইছি তো, সেই জন্য বহরের একটু মাথা গেছে। দেখেছেন আব্বা কিরকম ফাউল কথা করছে? তোমাকে কেউ উপদেশ দিবের কয় নাই। তুমি কিসের জন্য সিটারি করে তোমার মেয়ে আমার বাড়িতে তুলে দিছাও সেই জবাব দাও। আবারও একই কথা কয়। আপনার ছেলেই তো আমার মেয়ের বিয়ে করে আপনার বাড়িতে নিয়ে তুলে। চুপ! কিসের বিয়ে? বিয়ে করলেই হবি? তোমার মেয়ের খাওয়া কোন থেকে আসবি? কিটা তাক খাওয়া দিবি? খাওয়ায় তো উপরওয়ালা বিআই সাহেব, আর ওসিলা যে তার বিয়ে করেছে, আর তার যদি সামর্থ্য না থাকে তাহলে তো আপনি বাপজান আসেনি। আমার খুব সামর্থ্য দেখে ফেলাইছে তাই না? আমার নিজের সংসার চালাতে গিয়ে আমি পথের ফকির হয়ে গেলাম, তার উপরে তোমার মেয়ের মুখের আহার জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। শোনো, তোমার রাজনীতি আমি বুঝি। তোমার মেয়ে আমার বাড়িতে পাঠাইছো কি জন্য? তোমার হারানো সম্পত্তি উদ্ধার করার জন্য। আমি তোমার নামে কেস দেব। আপনার যা খুশি করে পারেন। এতদিনে আপনার পেটের মধ্যে আমার যা জমি জমা গেছে সেগুলো আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে উদ্ধার করব, আপনার সম্পত্তি গ্রাস করব, ইত্যাদি ইত্যাদি যা মনে করেন সব সত্য। এর প্রেক্ষিতে আপনি যা করতে পারেন করেন। একখান কথা খালির কয়া রাখেন, এরপর আমার মেয়ের সাথে আপনি কিংবা আপনার বেয়াদব বেটা যদি কোনো দুর্ব্যবহার করেছেন শুনি, তাইলে বুঝতে পারবেন কয়দিনে মাস হয়। কথা শেষ। বিয়ে হিসেবে বাড়ির মধ্যে আসলে এক গ্লাস শরবত দিন। এটা কি হলো আব্বা? আপনি কোনো প্রতিবাদ করলেন না? কি যে আপনার বাড়ি শরবত খাবি রয়েছে? তুই যে বাড়ি গরু দান করেন তাই না? আব্বা, আপনি কোনো প্রতিবাদ করে পারলেন না? এত বড় কথা বলে শুনে দিল। আমাকে ভিক্ষুক নাকি ভিক্ষুক বানাইছেন? আসো, কই আসো। ঘরের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে যেন বন্দি হয়ে গেছি। তুমি বোঝো না কি জিনি, আব্বা যদি ঠিক বন্ধু, দোস্ত নাইস, ভেরি গুড, ওয়েলকাম বন্ধু, থ্যাংক ইউ। কিসের ভেরি গুড ওয়েলকাম থ্যাংক ইউ? তোর সাথে হিসেব না মিলিয়ে কোনো ধরনের ভেরি গুড নেই। তুই না চ্যালেঞ্জ দিয়েছিল রেশমা আমাকে কোনোদিন বিয়ে করবে না, এখন কি প্রমাণ হলো? হ্যাঁ দোস্ত, চ্যালেঞ্জে তো আমি হারিয়ে গেছি। ওরে বাবা, এই যে হাতটা মাথা মাথে নিয়ে জন্য তো আমি তোর কাছে ছুটে আছি। দোস্ত, এই পুরোনো খাতাটা একটু বন্ধ কর দি। তুই আর রেশমা মিলে যে জীবনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন হিসেবের খাতাটা খুলেছিস, সেই হিসেবের খাতায় আমার অভিনন্দনটা একটু লিখে রাখ। খুব পদ্য লেখা শুরু করে দিয়েছো না? যতই পদ্য পারো তোমার কোনো কিছুই নতুন খাতায় লেখা হবে না। কোথায় কোথায় তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? কোথায়? খুব তো সিটারি করেছিল না? দেখ, আমি তো এই সব বিষয়ের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। এই ধর রেশমা, একটু কদি, মানে আজকে একটা শুভ দিন, আমি আসলাম একটা অভিনন্দন জানাতে, আর নহর কিনা শুরু হলো সেই পুরনো কথা। আরে ভাই, তুই তো বিয়েতে আমার দাওয়াতই দিসনি, অন্তত আমি একটু ওয়েলকাম কর। সব কাম তোমার করবার বাড়ি, কিন্তু এর আগে তুমি রেশমার কাছে ক্ষমা চাইতে হবে। রেশমা ক্ষমা করলে সব ওয়েলকাম। যা, এটা কোনো অসুবিধা নেই, এটা তুই কি করলি? দূর, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা রেশমার দিক থাকো, আমারে খাওয়া করে দাও। কি যে কন্যা মিলন দা, বাদ দেন তো। আসেন বসেন, আপনার বন্ধুর বিয়ে মিটি খাওয়াই। মিষ্টি খাবো না? কিন্তু মাঝামাঝি রাখতে দিলে
শুনলাম তোকে বাড়ি নাকি বৃষ্টি সারা গাড়ি আর দেখবি না। সাথে আবার প্রণামীও আছে, হ্যাঁ চলো খালি না আর দোস্ত তুই আর বিবাহিত পুরুষ তাই না, খুব মিষ্টি খাচ্ছিস তাই না, ভালো ভালো কয়দিন যাক তাহলে বুঝবি নি বিয়ের কয়দিন কয় তারিখে যায়। কি হলো আব্বা? আপনি কি রাস্তা ভুলে গেছেন? কোনে যাচ্ছেন? রাস্তা তো আমার ভুল হয়নি, আমি বাড়ির যাব। বাড়ি যাবেন মানে? চুমকি করে বাড়ি যাবেন না, চুমকি আব্বা সাহায্য করা লাগবে না। আর চুমকির বাপের কাছে যায় কি হবি রে বাহর? এত হতাশ হলি পরে তো চলবি না আব্বা। আপাতত হুমকি ধামকি দিয়ে যদি 2-1 বিঘে জমি লিখে নেওয়া যায় তাহলে পরে বা খারাপ কি? কেউ কিছু দিবি না রে বহর, হাড়ির ভাত একটা টিপলি বোঝা যায়। জব্বর আলীর কথা শুনলো না? আর চুমকির বাপ তো তার চাইতেও সরস। আমার সামনে খালি এখন একটা পথই খোলা, আত্মহত্যা। আব্বা এ কি কথা? আপনি কথায় কথায় খালি এই রাস্তার পথটা দেখার কিছুর জন্য। আপনার এই কথা শুনলে পরে আমাদের শত্রুপক্ষে সাহস পেয়ে যাবি না। কি হয়েছে আব্বা? তুই তো আমাকে আত্মহত্যা করাই দিচ্ছিলি। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি তাই করেন, আপনি আত্মহত্যা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে আপনার স্ত্রীর বিচার করে দেওয়া লাগবে। আপনার কাছে এটা আমার জোর দাবি আব্বা। আব্বা আব্বা আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই শালা করে মাথার পোকা মারার জন্য গুন্ডে ভাড়া করে আনবেন নাকি? গুন্ডে ভাড়া পাওয়া যায় নাকি? গুন্ডের দোকান কোনে জানি তো না। আব্বা আপনার মাথা কি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে? গুন্ডের দোকান থাকবে কে? তাহলে তুই যে করছু ভাড়া করবো, কোনে পাওয়া যায়? আপনি যদি রাজি থাকেন আমি পাবনা যাইয়ে ওই মিঠু ভাড়া করে নিয়ে আসি। গুন্ডে ভাড়া করার জন্য পাবনা যাওয়া লাগবি? তো যাতায়াত ভালোই মেলা, তারপর আবার গুন্ডের ভাড়া পোষাবি? ওই পুষাবি জন্যই তো মিঠু গুন্ডে ভাড়া করে আনবে চাচ্ছি। খালি গুন্ডের ভাড়া, অস্ত্রের কোনো ভাড়া নাই। এক ক্যান খুঁড়ে 100 টাকা দাম, আর শান দেওয়ার জন্য 10 টাকা। ওই এক খুঁড় দিয়ে সবাই একদম পুছড়া একদম কুচি কুচি করে থুয়ে চলে যাবি। আর গুল্লা বাপ বাপ করে বরিশাল পালা চলে যাবি। তাও তো মেলা টাকারে বহর, কত টাকা কনে পাবো? আর আমরা যে মিঠু গুন্ডে ভাড়া করতেছি, এই খবর যদি গুল্লা শোনে, সে যদি ভূপেনের শ্বশুর বাড়ি থেকে জগা ডাকাতকে নিয়ে আসে, তাহলে কি ওই মিঠু গুন্ডে খুর হাতে টিকতে পারবি? আপনি কি যে কন না আব্বা, মিঠুকে আপনি দেখেছেন জীবনে কোনোদিন? এই মোটা ভীম কানাই বলাই মামা দুই দিকে একসাথে জোড়া দিলি পরে যে সাইজ হয়, মিঠু একাই সেই সাইজ। একদম পুঁজি ধরলে পরে ফটা ফলা দিবে না। ও তো মোটা মানুষ, গুন্ডামি করেই কেবা করে রে বাহর। নিজের শরীরের ভার তার সহ্য করাই তো কঠিন। সুজা কঠিনের চিন্তা তো আপনার করা লাগবে না আব্বা। আপনি খালি টাকা দিবেন, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। তোর কাছে তো মেলা টাকা আছে রে বহর, সেই টাকা দিয়ে খরচ কর। গুল্লাকে সাহায্য করার দায়িত্ব তো তুই নিছু, আমি টাকা দেবো কে? তাছাড়া আমি গরিব মানুষ, গুন্ডা ভাড়া করার মতন বিলাসিতার টাকা আমি কনে পাবো? আব্বা বাড়ি চলেন, আপনার বোর হাতে তেলের জাহাজ ডুবে নে সালুন খায়, তারপর মনের আনন্দে ঘুমান। আচ্ছা আব্বা, এত কিছু থাকতি আমার টাকার দিকে আপনার নজর কিসের জন্য? কে সেদিন যে ভূপেনের বউ আপনাকে সালাম করে 200 টাকা দিয়েছে, সেই কথাকে আমি ভুলে গেছি মনে করেছেন? হ্যাঁ, কথা কলি পরে তো মন খারাপ করবেন, মনে দুঃখ পাবেন। সেই টাকার ভাগ তো তুইও ছাড়িস নি রে বহর। আরে ফাওয়ার উপরে ফাও টাকা, টাকা গুজাও, সেটা মনে নেই? ক্লোজ ক্লোজ পরে ক্লোজ গায়ে গায়ে লাগিয়ে ক্লোজ আচ্ছা আসতে বেটা, আসতে পারো না মানুষের মতো আছে মানে মানে আচ্ছা তোর আশা লাগবে না, মুখ বন্ধ কর, ফোনটা দাও। এই, যা, চলো। সুন্দর করে থাক। এই যে ফার্স্ট ক্লাস, যাও তোমাদের চাপটা খুলো, এখন তোমরা সুন্দর করে দাঁড়াবা দুজনে। চল
জলদি আসো দাঁড়া দাঁড়া এই জিনিসপত্র এদিকে দেখছেন মাসিমা আমার খালি খালি চলছে, আমি কি তোকে ফ্যামিলির বাইরে নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তুই কিসের জন্য বারবার খারাপ হচ্ছ রে? দেখতেছিস না আমাকে ফ্যামিলির ছবি? যা ধাক্কাচ্ছিস কি এত্তি? কি অদ্ভুত, আমি কি ফ্যামিলির বাইরের লোক নাই? যা এর থেকে। দেখছেন মাসিমা, এই চা তো মাঠ নামে ছবি তোলার খুব শখ হয়েছে না, চা ফাঁকা করে যা। এই চগুল্লা দা, আরে একটুখানি ছবি তুললে কি হয় কদি? আরে সবার মধ্যে একখান আমি যদি বেশি হয় তাতে কিন্তু বেশি টাকা দেওয়া লাগবে না। ওরে থাক, অসুবিধা নাই, আমার শালা বাবু তো ওই আর সর্দির ছোট ভাই। তুলুক মিষ্টি করে একটু জাইম বাবুকে ডাক দিতি। জাইম বাবু কিরম দুষ্টমি এত্তেছে দেখছেন মাসিমা? ওই স্যার দাঁত কেমন লাগবে না, খারাপ তোল ছবি তুল। এই তখন ঠিক কর, তুমি তখন ঠিক করে দাও দি। আপনি কাগজ কাগজ কিছু ছেড়ো নাই বেটা, ঠিক কর। কি খসর খসর আওয়াজ দেয় বেটা, না ধুইলে তো কামাবে না। তোলো হাসি, সবাই সবাই হাসি। বাহ, ভালো হয়েছে না? আরেকটা তুলো, আরেকটা। এই, কত সুন্দর। তাড়াতাড়ি দিতে হবে তো। হ্যাঁ চল চল দাদা, তাড়াতাড়ি দিতে হবে। এই যে জমুক মামা খারান। কি হলো? কি দল বাইতে কনে যাওয়া হচ্ছে? হ্যাঁ দল বাইতে মনে হয় আমার বাপের ভয় দেখাবে যাওয়া হচ্ছে। দূর বোকা, এসব তুই কি বলছিস? এই ফয়তা শ্রাদ্ধ এসব খেতে কি কেউ গিফট নিয়ে আসে নাকি? দেখেছিস কখনো? সবই জানা আছে, আমাকে বোকা ভাবার কোনো কারণ নাই। তোমরা যেরকম অপকর্ম শুরু করেছো তাতে তো মনে হচ্ছে যে আমার বাপের ফয়তার ব্যবস্থাতে আর বেশি দেরি নাই। ইরে ভাগ্নে, তোর পোশাক আশাকের একই হাল। এখন অন্তত তোকে ভালো কাপড় চুর পরবি তো, বাড়িতে নতুন বউ এসেছে। তোমাকে কেউ এত লেকচার দিবের কয় নাই। তোমার চাইতে আমার বুদ্ধি মেলা বেশি আছে। আমার কোনো ভাইও নাই, কারো কোনো বিয়েও হয় নাই। সব হচ্ছে তোমাদের ষড়যন্ত্র। খারাও তোমাদের গোষ্ঠী শুদ্ধে সাহায্য করার ব্যবস্থা করা হচ্ছে। দেখি কি আনিসাও, এরকম প্যাকেট বড় সাইজ করে নিয়ে আইসাও, মনে হচ্ছে এর ভিতর না জানি কত কি আনিসাও। খুললি তো দুটো বাচ্চার কাঁচের গিলাস পাওয়া যাবে না। অন্যের উপহার দেখে তোর কোনো লাভ আছে? তুই এবার একটা কাজ করলেও পারতি, তুইও ওদের মধ্যে একটা বিয়ে করে ফেলতি। তোর বউকেও দেখার জন্য আমরা এরকম একটা প্যাকেট আনতো। এতই যদি প্যাকেট আনলে না হয়ে থাকো, এতই যদি নিয়ে আসতুম হয়ে থাকো, দাও দুই একটা প্যাকেট দাও, দেখি কত বড় খুলছে। যাও দাদা চল তো সর। জুরা হাতি কালা হাতি। খালি কি কি হিসাব করলো কতগুলো দা? এখন তোমার তো সব লেহি নাই, তাই এক নম্বরে লেখছি গরু। না রে গোল্লা, গরু জবাই করা ঠিক হবে না। গ্রামে তো হিন্দু মুসলমান সব ধরনের লোকই আছে। তাহলে মানে একটা কাম করি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের লেগিয়া আলাদা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আমাকেও গ্রামের যেরকম হয় আর কি, যে ওই সম্প্রদায়ের একজনকে মাতবার বানিয়া তার কাছে সবকিছু বুঝাই দেওয়া হয়, সে নিজের মতন রান্না বাড়া করে, তারা ওইভাবে বেলাক খায় আর কি। ফার্স্ট ক্লাস বুদ্ধি করেছে গুল্লাটা। মনে করো যে তুমি যদি আমার উপর দায়িত্বটা দিয়ে দাও, একদম নিশ্চিন্ত থাকতে পারো। এই গ্রামে কয়জন হিন্দু আছে আমি ঠিক মাথা গুনে, ধরো কয়টা খাসি, মানে একটু কয়টুক সবজি পায়েস, এটা কি লাগবে সব ব্যবস্থা আমি করে ফেলবো। তোরে দিলে সবচেয়ে ভালো হয়। লগে তোর সর্দিরেও লইস, তাহলে মনে কর খালি হার হাতের গুনেই 1 কেজি মাংস দিয়া পুরো হিন্দু সম্প্রদায় খাওয়াই দিলি। ও দিদি চলে এলো। বহর তো এককালে জুতমতো টাইমেই আইছো, ভালো হয়েছে। বসেন মামারা বসেন। আচ্ছা শোন, ওই বউবাতের খরচ বরচের প্ল্যান করা হইতে আছে। এখন গরু 3টা হইলে কি গ্রামের লোক সব খাবার হইবে কদি? গরু তো জবাই দেওয়া হবি না, জবাই দেওয়া হবি তো। কি মনে করিস তুই? মিঠু গুন্ডে ভাড়া করে আনা হচ্ছে, খুর দিয়ে কাইটিয়ে তো ফালা ফালা করে তারপর ছাড়ি দেওয়া হবি। বউ ভাত তাই না, বউ চিরাদ্দর ব্যবস্থা করতেছি। খারাপ ভান্দা ভান্দা ভান্দা
এই ধর তুমি রাগারাগি করে চলে আসলে কি সুন্দর সবাই মিলে আমরা ছবি তুললাম। তুমি কোন ছিলে? তাই চুপ করে থাক শালার দালাল কোনকার। তুগারে বাড়ির পর কোন একজন মুসলমান উঠলে পরে তোদের বাড়ি ঘর অশুদ্ধ হয়ে যায়, বারান্দা পর্যন্ত উঠে দিস না। তুই আমাকে বাড়ি পাইছিস কিসের জন্য? নাম বাড়িতে নাম বাইরে। নরম কাঠ পাইয়ে খুব একটা সুতরের বল দেখাই দিলে। আরে গোল্লা আসে ফটো তোলার লোক নিয়ে আসে, যদি ক্ষমতা থাকে যাও ওর সাথে যে কথা কও। সব শালার ভুড়ি ফেরেনের ব্যবস্থা করতেছি। মিঠু গুন্ডে চিনিস? মিঠু গুন্ডে খুর দিয়ে পুষা কুচি কুচি করে পালা দিবি। কি মনে করিস রে তোরা? দিদি, তোমার ছেলের বউদের আশীর্বাদ করতে চলে এলাম। বাবা রে ভারী আছে তো, অনেক ভারী। বৌমা যাও, মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো, আমি পানি নিয়ে আসি। বড় ভাই, এবার ভাই দিতাম টাকা প্যাকেটটা দেখি না, কোনটা বেশি ভারী দেখি না। ছোট আমি দেখি না। আরে ভাই দে না, বড় ভাই দে না, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, কিন্তু বড় ভাই এরকম করো কাবাটা ঘুরে গেলাম তো, তো আমার বয়সই হয় নাই যে ধরন করো। বিয়ে করছো কি করতে? এটা একটু ভারী আছে বুঝছো? কিডা জুটের দিকে তাকায় কি বোঝা যায় কিডা? বাহ, আমার বাড়ির কামাই দিয়ে তুমি বাবুগিরি শুরু করে দিছা। এই না হলি পরে তুমি হারাধন দত্ত। আমার সর্বনাশ দিয়ে তোমার পৌষ মাস শুরু হয়েছে। আঘাত পালি মানুষের কত মতিভ্রম হয় নজর আলী। কয়ে যাও, আমি কিছু মনে করতেছি না। ক আমার এক বেটা বউ নিয়ে বাড়িতে উঠার পর আমার যা মনের অবস্থা হয়েছিল না, তোমার তো জোড়া বেটা জোড়া বউ নিয়ে বাড়িতে উঠেছে। সেই জন্যই তো জোড়ায় জোড়ায় নোটও পাচ্ছাও তুমি। আর সেই আনন্দে বর যাত্রী বেশে মোসে তাও দিয়ে ঘুরতে চাও। এই তোমার এক দোষ নজর। তুমি সব সময় নিজের দুঃখ আর বিপদটা এত বড় করে প্রদর্শন করো যে অন্যের দুঃখ তোমার চোখে পড়ে না। কত দুঃখী যে তুমি হারাধন দত্ত আসাও, সেটা চামড়ার জুতো পায়ে দিয়ে মস মস করে বেড়ানো দেখেই বোঝা যায়। তুমি কি মনে করো আমি শখ করে টাংখানি জামা কাপড় বার করে পিঁধেছি আর এই চামড়ার জুতো এখানে এই ধুলে ময়লা লাগাচ্ছি? মনের দুঃখী কেউ যে বরযাত্রী সাইজে ঘুরে বেড়ায় তোমাকেই পয়লা দেখলেন। আরে ভাই, আসল ঘটনা না শুনে ভুল বুঝে না তো। তুমি যে সাপের বিষে জ্বলতে চাও সেই সাপ অনেক আগেই আমাকে কামড় দিছে, সে তুমি জানোই। ওই ডাকাতের বিটি জোর করে আমারে সর্বনাশ করলো। হয় কি জানো, যে এই ফকিরি হালে বাড়ির থেকে বারান যাবি না। তোমার তো কম নাই রে ভাই, তাই ফকিরি হালে থাকাই বা কে? অনেক তো উপদেশ দেওয়া যায় নজর, যত্ন করে রাখিছিলাম জন্যে। এই দেখো, ভোপেনের মাক বিয়ে করার সময় শ্বশুর দিছিল জুতা খান, কেমন নতুনের মতনই আছে। এখন তুই এ 12টা বাজে যাবি। আরে না না বৌমা, আমাদেরকে টাকা দিতে হবে না। তোমরা যে আমাদেরকে প্রণাম করেছো তার জন্য মন থেকে আশীর্বাদ করি, দোয়া করি। না না মামা, টাকা কিন্তু আপনার নেওয়াই লাগবে। টাকাটা যে নিতে হবে এমন তো কোনো কথা নেই। শোনো বৌমা, তোমাদের শ্বশুরের যে মতিগতি আর যে ধরনের মানুষ, তাতে করে তোমাদের দুজনের কাছে কিছু টাকা থাকা দরকার। আমাদের এই শ্বশুরের মতিগতি নিয়ে চিন্তা করবেন না মামা, আমরা তো দূর কোনো গ্রাম থেকে আসিনি, আমরা তো সবই জানি। আপনারা সালামিটা নিলে আমাদের ভালো ঠেকবিনি। নে নে, মেয়েদেরা শখ করেছে, বিয়ের আর কোনো স্বার্থ পূরণ হলো না। মুরব্বিগারা সালাম করে অন্তত পক্ষে এই স্বার্থটুকু পূরণ করুক। এই নেন মামা, মা ঠিকই কইছে। আচ্ছা মাসিমা, মানে হিসেব করলে তো নহর সাথে আমি মনে হয় একটু বয়সে বড়ই যাবো, তাই না? তাহলে তো আমারও মনে হয় ফোন আমি দেখা উচিত, ঠিক না? ওটা আগে হিসাব হোক, খেত পরে। প্রণামের হিসেবটা পরে করিস নিলন। এই বন্ধুর বউদের জন্য কি গিফট এনেছিস সেটা বল আগে। গিফট ঠিকই আনতাম যদি কাঠ পাতাম।
আমাকে অঞ্চলে কার্ড না ছাপালে এসব উপহারের কোনো সিস্টেম নেই। আমরা কিন্তু কার্ড না পেয়ে উপহার এনেছি, এর নাম হলো সৌজন্যতা, বুঝতে পারছি? তোমাকে কাছে আমার আর সৌজন্যতা শিখা লাগবে। তোমাকে দেশে তো চা বিস্কুটের ভাত দিয়ে বিয়ের অনুষ্ঠান চালায় দেয়। এটা হচ্ছে বাংলাদেশ, এটা মনে রাখবা। এই যে লিস্ট আছে পুরো দামে, হিন্দু মুসলমান নির্বিশেষে, খাসি গরু এখন ইলাই গেল। তখন হচ্ছে আস্তে আস্তে গিফটের করছে কি করবো। বোমা, এই টাকাটা নিয়ে ওর হাতে দাও তো, তারপর নমস্কার বলে দাও, অন্তত ওর মুখটা বন্ধ হবে। যাও। নমস্কার মিলনদা। পকেটে ঢুকা। একটু বেশি পাইছো বেটা। মাসিমা ওই যে বিয়ের মিষ্টিটা দেন দেন দেন। সুস্থ না খাই যাইবে না। কামড় দে তাহলে। মিষ্টিটা কিন্তু ভারী সুন্দর। চাটমোহরের মিষ্টি না? চাটমোহর খা। তাহলে থাকো, আশীর্বাদ করলো। হ্যাঁ, তোর সর্দের লেগে লই যাবি নি একটা। জনম সুচ্ছা। কত যত্ন করে এই জুতে জোড়া টাঙ্কে তুলে রাখছিলাম, আর আমাকে সেই জুতে অযথা বিনা কারণে রে ভাই পায়ে দিয়ে ক্ষয় করতে বাধ্য করলো। কি ডাকাত মেয়া মানুষ! হ্যাঁ, আগেকার দিনের এইরকম দবের জুতে কি এ জামানায় পাওয়া যায়? কও নজর আলী। জুইতে জোড়া তো মনে কর নিজের পয়সায় কেনা ছিল না হারাধন। আরে ভাই তোমাকে কইলাম না বিয়ের সময়কার জুতে। তুমি আসলেই পাপ্তি কপাল নিয়ে দুনিয়াতে আইছিলে হারাধন। তোমার মতন ভাগ্য এই জগতে খুব কম লোকেরই হয়। বিয়ের সময় তোমার শ্বশুরও চামড়ার জুতো তোমাকে দিছে। ওইসব কথা কয়ে না, আমাদের মধ্যে বিয়েতে নতুন ধুতি, জামা, জুতে ইত্যাদি নতুন বরক দেওয়া লাগে, সেইগুলো পরে বিয়ে হয়, তাই বাধ্য হয়ে দিছিল। ওই হইল, চামড়ার জুতো তো দিছিল, আর আমাদের ভাগ্যে রবারের চটিও জোটে না। আসল যা চুক্তি ছিল একখান সাইকেল, সেটা তো ইহা জন্মেই পাইলাম না। বোকাশের পর আমার সাথে মেয়ের বিয়ে দিয়ে উপরে চলে গেল, ওই সাইকেল আমি এখনো পাও না। না হইছে এত ঘইস না, চামড়ার রং উঠে যাবি। হ্যাঁ, এত যত্ন করে রাখিছিলাম জন্য এখনো টিকে আছে। 50 বছর তো পড়ায় হবি। যত্নের জন্য তো টিকে নাই হারাধন, টিকে আছে টাঙ্কে তুলে রাখার জন্য। 50 বছর কে টাঙ্কে তুলে রাখলি ও তো 100 বছরেও কিছু হবি না। বিদ্যুৎ করলে মনে হচ্ছে আমার জুতে জোড়া ছিঁড়ে গেলে মনে হয় তুমি খুশি হও। ছিঁড়ে যাওয়ার কামনা করার আগে এই জুতের সাথে যে আমার বিয়ের স্মৃতি জড়িত সে কথা একবারও মনে হলো না। বলিহারি হারাধন, তোমার স্মৃতির মায়া। যাক বিয়ে উপলক্ষে তুমি জুতো জোড়া পাইছিলে, তাক তো তুমি বিনে চিকিৎসায় চিতায় তুলে দিয়ে আইসা কত বছর আগে। সেই বিয়ের জুতোর মায়ায় তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। এখন বুঝলে স্ত্রীর চাইতে তোমার জুতোর মায়াই বেশি। নজর আলী, তুমি আমার শালা আর বেটার সুরে কথা করছ। আমি বিনা চিকিৎসায় ওকে মারেছি? তুই তো সাংঘাতিক বেঈমান লোক। তুমি পরের ক্ষতি চিন্তা করো দেখে তোমার উপযুক্ত শাস্তি জুটি। হয়, আমার শাস্তি দেখে তো তোমার মনে আনন্দ হয়েছে, হবি নে? নগদ টাকা পাইছো, তার উপরে হালি হালি রসগোল্লা। মিথ্যা কথা কয় না নজর, আমি 2 ক্যান রসগোল্লা মুখে দিছিলাম। তোমার তো দেওয়ার সময় 2টাই হালি হয়, আর নেওয়ার সময় পাল্লি 16টাই। আমি তোমাকে চিনি না? আমি ভগবান, আমার কেমন লাগিছে আমি কি করে বুঝাবো? আমি কিছু
কিছুতে বুঝতে পারছি না মানুষ কিসের জন্য আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছে। আমি কার বাড়াবাতে চাই দিছিলাম যে মানুষ আমার সাথে এমন করছে? বারো জন্মেছে বলে আমি শুই নিয়ে যত্ন করে রাখছি। কে রে এ ভূপে রে মরা মরিয়া, তোর কানে কথা যাচ্ছে না এখন? তুই কিছু শুনছ না, চোখে কিছু দেখিচ্ছ না? আয় এসে দেখে যা, ডাকাতের গোষ্ঠী ডাকাত কিরকম করে আমার বাক্স পেটরা সব টানে বাইর করেছে। এ রাম, সব দুলার কাপড় চুপু সাজগোজের জিনিস নামায় অবতার করেছে। তুমি চুপ করো তো ঠাকুরজি, তোমার বাক্স ভেঙে কাপড় চোপড় কি কেউ কাইরে লইতেছে? তোমারে কইছি তেল সাবান দিয়া ফাইন করে স্নান করে ভালো কাপড় চাপড় পরে থাকবা। এখানে কান্দা কাটির কি আছে? ভগবান, আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কি এমন দুর্গে পুজো লাগিছে যে আমার তুলার কাপড় বাইর করে করে পড়তে হবে, ভাঁজ ভেঙে ভেঙে পড়তে হবে। এই দুর্গা পূজাতেও তোমার বিয়ের কোনো খবর আইব না। আমি তো সাফ কয়ে দিচ্ছি, এই বাড়িতে আমার সামনে কেউ ফকির নিবেশে থাকবার পারবো না। আমার ঘরে যেমন সামর্থ্য আমরা তেমন করে চলিচ্ছি। আমার বাপ কি রাজা না আমি রাজার বিটি যে মস মস করে পয়সা খরচ করে ফুটিনি করে বানাবো? আমার বাপ চামড়ার জুতি পায়ে দিয়ে মস মস করে হাঁটতি, আমি তুলা শাড়ি পটাশ করে ভাঁজ ভাঙিয়ে পরিয়ে ওলল করে ফুটিনি রেখে বানাবো? হ্যাঁ, আমার ঘরে কি ডাকাতির পয়সা আসিচ্ছে? এই তুলা কাপড় চুপড় করে নষ্ট হয়ে গেলে কোনে পাবো? আমার বাপের কি সেই সামর্থ্য আছে যে আমাকে আবার কিনে দিবি? ঠিক আছে, আমরা ডাকাতের পাশে ফুটানি করি, ঠিক আছে? অন আমি তোরে যেটা কইতাছি তুই সেটা কর। আর কি জানি কইলি, তোর তোলা কাপড় নষ্ট হয়ে যেতেছে, আমি ডাকাতের পয়সা দিয়া নতুন নতুন জামা কাপড় কিনে ট্রাঙ্ক ভর্তি করে দিমু। অহন আমি তোরে যেটা কইতাছি ওইটা কর, দেরি হয়ে যেতেছে, যা। আমার সাথে কি গায়ের জোর দেখানো হচ্ছে? আমি যদি রেগে যাই তার ফলাফল কিন্তু ভালো হবে না, কয়ে দিচ্ছি। কেরে ভূপে নেই, তুই কানে কথা শুনছ না? কেরে তুই কি বিয়ে করে নিয়ে আইছো আমাকে সাহায্য করার জন্য? হ্যাঁ, বাবার অভিশাপে ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে, ধ্বংস যদি হইয়া যাই তো গেলামই, তখন তোমাকে যেমন খুশি তেমন করে থাইকো। অন আমি যেটা কইতাছি তেল সাবান দিয়া ভালো করে স্নান করে মানুষ হয়ে আসো, সেটা যাও যাও কইতাছি। দেখ শিবানী, তো চুলা ভাঙার অপরাধ কিন্তু মাফ করছি। আমার কথার অবদ্ধ হবার চেষ্টা করবি না, বুঝছস? তাহলে কিন্তু তুই বহুত বিপদে পড়বি। তুই গুরু যদি মানিস তাহলে পা ধরে প্রণাম করতে অসুবিধা কোথায়? গুরু যদি ছেলের বয়সী হয় তার পা ধরে প্রণাম করা যায়। ও তাহলে কি তোর পা দুটো প্রণাম করবো রে ভাগ্নে? আজগো বাদ দাও মামা, পাও দুহানো আদোয়া। তাছাড়া আমি এখন তোমায় তেমন কোনো কাণ্ড কারখানা করতে পারি না যাতে আমার গুরু মানা লাগবে আর আমার পাও শুয়ে পেন্নাম করা লাগবে। বলিস কি ভাগ্নে, তুই তো পুরো গ্রামটাকে একটা বিপ্লব গড়িয়ে দিয়েছিস, একের পর এক মিশন সাকসেস। আচ্ছা ভাগ্নে, বল তো এবারে মিশনটা কি তোর? মিশন? আমার মিশন তো মামা একটাই, মেলা দিন আগে শুরু হয়েছে এই মিশন। আমার মা যেদিন মরে গেছে এদিন তো এই মিশন শুরু হয়েছে। তোর সাথে একটা সিক্রেট কথা ছিল রে ভাগ্নে, অনেকদিন থেকে মনের সাথে বোঝাপড়া করছি। আমার মনে হচ্ছে এখন তোর সাথে কথাটা বলা যায়, বলবো? তা কই এলাও, অনুমতির দরকার কি? এই কানাই, তুই একটু কাজ করতো, তুই একটু ওপাশে গিয়ে দাঁড়াতো, আমি ওর সাথে একটু সিক্রেট কথা আছে। কি বলছিস বলাদা? ওটা তোর কি এমন গোপন কথা জন্ম হলো যে আমার সামনে বলা যাবে না? ঘটনাটা কি বলতো? আমি বলছি তো তোকে বলা যাবে না, তুই জানা, যা একটু যা। ওই তোমার সামনে যে গেলে বলতে চাইতে আছে না, তুমি যাও। থাকে না মানুষের কত ব্যক্তিগত বিষয়। আচ্ছা ওই অসুবিধা নাই, যেটা বলবা এটা তো তুমি বলবা, তো তুমি দায় থাকছো, তুমি ওঠো বাবা, তুমি করছো কি? জীবনটা লই তো সিনেমিনি খেলছো, এখন তোমার বিয়েই করো নাই, আর আমি ভাবছি যে তোমাকে গুড়াকারা আমার হয় না। তোর কাছে কোনো কথা গোপন করো না ভাগ্নে,
বিয়ে যে হয়নি সেটাও না, বিয়ে হয়েছিল। হয়েছিল মানে কি, মরে গেছে? আরে না, লাস্টিং করেনি। বুঝিস তো ওখানকার মেয়েরা অনেক ফাস্ট। ও ফার্স্ট সেকেন্ডের কথা বাদ দাও, তুমি কি বিলে বিয়ে করছিলে, বিয়ের পরে কি করছো, মানে টোটাল হিস্টোরি একটু ভাঙ্গে বলো। আসলে হয়েছে কি, এই বিয়ের পর থেকেই তোর মামি কোনোভাবে আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না। আমাকে নানাভাবে চাপ দিচ্ছিল আলাদা সংসার করার জন্য। কিন্তু আমার পক্ষে কি এত বড় স্বার্থপরের মতো কাজ করা সম্ভব? এবার কি এ কি আলাদা সংসার করতে চলে গেছে না বাপের বাড়ি গেছে? তুই তো বুদ্ধিমান ছেলে, বুঝতে পেরেছিস। আসলে হয়েছে কি, চলে যাওয়াটা মানবিক না, একবারে ডাইভোর্স দিয়ে চলে গিয়েছে। জানিস ওখানে হিন্দু বিয়েরও ডাইভোর্স হয়। তা ডাইভোর্স হয়েছে তো ভালো কথা, তো তুমি দেখতে আর একটা ভালো মেয়ে বিয়ে করতা। প্যাচটা তো ওখানেই লেগেছে। আরে ডাইভোর্স দিয়ে তো ক্ষান্ত হয়নি, আমার নামে মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়েছে, তারপরে ওয়ারেন্ট বের করেছে। সেই ভয়েই তো আমি এই দেশে পালিয়ে চলে এসেছি। কও কি, তয় তো তুমি ফাটা মানে মাইনকের সিবে এত ভালো মতো পড়ছো, নেদাসে যে থাকবা এটাও তো রিস্ক। সেই জন্য তো বলছি তুই আমাকে একটা বিয়ে করাই দে, বিয়ে করে চিরস্থায়ী আমি এখানে থেকে যাব। সবাইকে বিয়ে করা দেখে আমার মনের ভিতরে কয়েকদিন থেকে বিষয়টা একটু উকিঝুঁকি দিচ্ছে। চিরস্থায়ী হওয়া, নিজের বাপ দাদার সম্পত্তি হালাইছি আর এক দেশে গেছে, তা যে সব হালাইছো সে সব আবার খাওয়া কেমন, তারা শরম করবে না? জীবন ভর সেই ভুলের খেচড়া তো দিয়ে চলছি ভাগ্যে, যদি একটু সুখ দাঁড়ানো যায়। তা তুমি মেয়ে বা কি ধরনের মহিলা তুমি বিয়ে করতে চাও, মানে তোমার চিন্তা ভাবনা কিরকম? আব্বা 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 কোনে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছেন কোন তো? মুখখান একেবারে রোদে পুইরে কালো হয়ে গেছে। আমাকে যেন কেউ দরদ দেখাবার না আসে। কি কোন আব্বা, আমরা আপনার দরদ না করলে কিটা করবি কোন তো? দুই খান বেটার বউ থাকতি শ্বশুর যদি এরম করে পাগলের মতো ঘুরে বেড়ায়, মানছি কি কয় কোন তো? তামাশা করা হচ্ছে তাই না? আমার পাগল বানাইছে কিডা? আমার কোনো বেটাও নেই, বেটার বউও নেই। বেটা নাই কথাটা কওয়া কলাম ঠিক হচ্ছে না। আর সব বেটার কথা নাই বাদই দিলেন, তোমার বহর বেটা তো আছে। চুপ! আর একটা কথাও না, আর একটা কথা যদি কইছাও তোমাকে আমি তুই করে খাবো। আম্মা আপনি চুপ করে থাকেন তো, আমাকে শ্বশুরের সেবা আমাকে করবে দেন। চলো আব্বা আসেন, আপনার মাথায় ভালো করে তেল মালিশ করে দিই, তারপর গোসল করে আসবেন। আম্মা আজকে মুরগির গোশত ভাগ করিছে, ভালো করে পেট ভরে ভাত খাবেন। তোমার মা মুরগির গোস্ত না দিছে কে? তোমার মা ক আমাক জবাই দিয়ে আমার গোস্ত রাঁধবের ক। আরে আমার বাড়িতে তো লুক লাগে গেছে, শিশি ভরে নারকেল তেল দিয়ে মাথায় ঢালার কি আছে? আমার মাথায় চুলও নেই, তেলের দরকারও নেই। তোমার টাকা তো আর তেল কেনা হয় নাই, অত চিন্তার কিছু নাই। তুই চুপ করে থাক। আব্বা কোনে যাচ্ছেন? কোনে যাচ্ছেন? বসেন। আব্বা কোনে যাচ্ছেন? আব্বা আব্বা বসেন তো, বসেন। চলেন তো। কাদাকাটি করে কি হবে? আমার কয়টা কথা শুনবো? হ্যাঁ, আপনার কথাই তো শোনা লাগবে। আপনি হয়েছেন আর এক নাটের গুরু। গাছের শিকড় কাটিয়ে আপনি উপর দিয়ে পানি ঢালতেছেন, তাই না? আপনাকে আমি চিনি না মনে করেছেন। চিনবি না কেন? আমি তো দুলে ভাই, আমাকে না চিনার তোর কি আছে? শোনেক পাগল, তোর ভালোর জন্যই কয়টা কথা কর চাই, মনোযোগ দিয়ে শোন। আপনি যে আমার কি ভালো করবেন সেটা আমার আগেই বোঝা হয়ে গেছে। আপনি একবার একখান ফটো নিয়ে আসে যে আমার কত ভালো করেছেন। এসব ভিলিনি বাদ দেন, বুঝছেন দিলে ভাই? আপনিও তো আমার আব্বার মতোই, বোর কথায় সবসময় উঠা বসা করেন, আবার বড় বড় কথা কন। বইয়ের কথায় উঠা বসার যে কি সুখ তা তুই কি বুঝবি? তোর দুই ভাই এখন থেকে বুঝবে। আমার অত বোঝা লাগবি না। আমার বাপেক রাস্তার ফকির বানানোর জন্য আমার ভাই দুটোকে আপনি বিয়ে দিয়ে আনিছেন, আমি বুঝি না মনে করেছেন। এই তোর এক সমস্যা। আচ্ছা, খালি বাপের কথা চিন্তা করলে হবি, নিজের কথা চিন্তা করতে হবি না? এই তোর ভবিষ্যৎ কি? নে চকলেটটা খা, খা। আমারে তুই শত্রু ভাবিস কে? হ্যাঁ, আরে নহর ফজর পুরা যেমন আমার শালা, তুই তো আমার শালা। নে খা, চকলেটটা খায় মাথাটা ঠান্ডা কর, তারপর তোরে ওটা জরুরি কথা কর।
হ্যাঁ সাহস করে সেই বিয়েটা তো করলামই বড় ভাই। কয়টা বছর আগে যদি বিয়েটা করতাম তাইলে মনে কর যে সুখটা একটু বেশি উপভোগ করবে পারতাম। বিয়ে করার যে কই সুখ, উফ, তোর কেমন ঠেকতেছে বড় ভাই? বুঝতেছি না কিরম ঠেকতেছি। তোরা তো এই যে আমার ঘরে এসে আড্ডা জমা দিছু, যে বোর সাথে যে একটু গোপনে কথাবার্তা কব সেই উপায় তো রাহিসনি। সারাদিন কি আমরা তোর ঘরের মধ্যে আসি নাকি? সারাদিনও তোর কথাবার্তা শেষ হয়নি না? সারাদিন তো চুমকি তার শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত আছে, দেখতেছো না এখনো কাম করতেছে সংসারের। এমনভাবে কথা করছো যেন আমার বউ রেশমা সারাদিন হাত পা গুটিয়ে বসেছিল। রেশমা, তুমি বড় ভাই কয়ে দাও তো সারাদিন কি কি করেছো? সেটা কয়া লাগবে কে? আমি তো নিজের চোখে দেখতেছি। বড় ভাই, তুই মনে করে আমার বউর নিয়ে খুব হিংসা করতেছো রে? কে রে, দুইটা দিন জাতি না জাতি আমার বউক নিয়ে যদি এরকম হিংসা শুরু করিস তাহলে পরে তো খুব খারাপ কথা রে বড় ভাই। এই কি ভাসুরের ব্যবহার রে বড় ভাই? হ্যাঁ দেখ নহর, তুই করলাম বেশি। বড় ভাই, আপনি কিছু মনে করবেন না, নহর খালি বেশি বেশি কথা কয়। বড় ভাই তো ঠিক কথাই কইছে, আমরা কিসের জন্য তাকারের ঘরের মধ্যে বসে ডিস্টার্ব করতেছি? চলো ওঠো। এই নহর, তুমি এখানে। এই ফজর, আব্বা জানি কিরাম খুব খারাপ করেছে। কি করছো কি? আমাকে বিয়ার শোকে কি আব্বা হার্ট অ্যাটাক করলো? চুপ করো, সব কথা নিয়ে একটা তামাশা করা অভ্যাস হয়ে গেছে। শুনকি বুয়া, আবার কি হয়েছে? কি পেটে ব্যথা উঠিছে, আম্মা সমানে তেল মালিশ করতেছে, কিছুতেই কিছু হচ্ছে না। আরে ধুর, কিচ্ছু লাগবে না। না খায়ে খেয়ে পেটের নাড়িটাতে মাইরে ফেলেছে। হঠাৎ করে মুরগির গোস্ত দিয়ে পেট ভরে ভাত খাইছে, সহ্য হচ্ছে। আমারও পয়লা দিন একটু একটু সমস্যা হয়ে গেছে। 2 গ্লাস কইসে পানি মাইরে দিলে ঠিক হয়ে যাবে না। রেশমা, চলো চলে যাই। ভাই এমনি হিংসা চলে ফিরে মরতেছে। আসো আসো, ওন আবার কি কয়ে বসে। আচ্ছা, তোমার যদি সারাদিন কাছে একবার নাই পাই তাহলে বিয়েটা করে লাভ হলো। দেখলে তো নহর বউ নিয়ে এসে ঘরের মধ্যে কিরম পজিশন মেরে চলে গেল। তুমিও তোমার বউ নিয়ে পজিশন মেরে বেড়াও, নিষেধ করিছে কিডা? ভয়ের ঠেলায় ঘর থেকে বের হও না, খালি পরে অন্যের দোষ ধরবে না। চকলেটের টেস্ট কেমন লাগে রে বহর? অর্ধেকটা রেখে দিলি কে? খা। কে এত বেশি খাওয়া লাগবে কিসের জন্য? একসাথে পুজো চকলেট আমি খাবো, তাই না? আপনি বেশি বেশি খান দিয়ে তো আপনার বুড়ি দিন দিন বাড়তিছে। খা খা, গোটা একটা চকলেট খাতে কিরাম লাগে সেটাও তো বোঝার দরকার আছে নাকি? খা, চিন্তা করিস না, আমি তোরা আর একটা চকলেট দেবো নে, খা। আচ্ছা দুলি ভাই, আপনার মতলবটা কি কন্ত? আপনি আমাকে তো খাতির করে লজেন খাওয়াচ্ছেন কিসের জন্য? তোরে কটা জরুরি কথা কব, তোর ভালোর জন্যে, ভবিষ্যতের জন্যে। হ্যাঁ, আপনি আমাকে কি ভালো কথা কবেন সেটা আমি আগের থেকে জানি। আমার ভবিষ্যতের কথা কবেন, তাই তো? কবেন এ বহর তুই এখন বিয়ে কর, আর আমি সাথে সাথে করে অন্য বাড়ি একটা মেয়ে মানুষ ঘরে তুলে নিয়ে আসি, তারপর তার ভাত দেই, কাপড় দেই। আমাকে কি খেপা করতে কামড়াইছে? ওরে বোকা, তুই তো কিছুই বুঝিস নে। শোন, আমার কথা মন দিয়ে শোন। তোর 2 ভাই তো বিয়ে করিল, কয়েকদিন পরে তাকে সাল পালবি। তোর 2 ভাইয়ের যে সম্পত্তি আছে তার ওয়ারি সবই কিন্তু ওই সাওয়াল পালরা। কিন্তু তোর কি হবি?